আমরা তো আর সমাজসেবিকা হতে পারিনি, ওই জন্য আমরা নাইটি পরেই ভিডিও করি। এখন দেখছি নতুন নতুন সমাজসেবিকা এসেছে, নতুন নতুন সমাজসেবিকারা করে শাড়ি পরে সমাজসেবিকার মতো সেজে ভিডিও করছে, বাহ দেখে খুব খুশি হলাম। যাই হোক, এখন কথাগুলো বলছি, ঠিক আছে। তা কালকে না পরশুদিন নাকি তার আগের দিন একটা লাইভ হয়েছে, তা ওই লাইভটা তোমরা সবাই দেখেছো, ঠিক আছে। তা ওই লাইভের মধ্যে আজকে আমি সীমাদিকেই বলছি, সীমাদি নাম ধরেই বলছি। আচ্ছা সীমাদি, তোমাকে সঞ্জয় কিন্তু উঠেছিল, ঠিক আছে। সঞ্জয় উঠে কিন্তু সঞ্জয় যে প্রশ্নগুলো করেছে আমাদের সঙ্গীতা ম্যাডামকে, প্রশ্নগুলো করেছে, প্রশ্নগুলা এক একটা প্রশ্নের কতটুক দাম, ঠিক আছে, কতটুক দাম সঞ্জয় যে প্রশ্নগুলো করেছে, বাহ ঢ্যামনা, তোকে তোর হয়ে কথা বলছি, কারণ তোর জিনিসটা আমার ভালো লেগেছে। তুই যে প্রশ্নটা করেছিস সেই প্রশ্নগুলো আমার খুব ভালো লেগেছে, পয়েন্ট কথা তুলে ধরেছিস, একদম রাইট কথা তুলে ধরেছিস। যাই হোক, তা সীমাদি ওটা প্রশ্নগুলো করেছে তোমাকে মেন করে, মানে প্রশ্নগুলো করেছে, কিন্তু তুমি কিন্তু সঠিক উত্তরগুলো দিতে পারোনি, ঠিক আছে। তুমি সঞ্জয়ের সঠিক প্রশ্নের উত্তর দিতে পারোনি, তুমি কিন্তু মানে ছেঁকা খেয়ে গেছো, মানে হিমশিম খেয়ে গেছো। তুমি কি বলবে না বলবে তুমি বুঝতে পারছো না, কারণ তুমি ভুল করেছো। কিসের জন্য তোমার কাছে নাম ধরে বলছি, কারণ তুমি ভুলটা তুমি স্বীকার করেছো, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, যে যতই ভুল করুক সে যদি স্বীকার করে তাহলে অবশ্যই মাফ করা যায়, তাই না, অবশ্যই মাফ করা যায়। সীমাদি কিন্তু ভুল করেছে, পদে এ কিন্তু ভুল করেছে, কিন্তু এ কিন্তু স্বীকারও গিয়েছে যে না আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, আমি জানতাম না, ঠিক আছে। সে কিন্তু স্বীকার করেছে, সেই জন্যই আজকে আমি ওনার নামটা ধরলাম, ঠিক আছে। আর আমি সঞ্জয়কে বলছি, সঞ্জয় তুমি যে প্রশ্নগুলো করেছো দারুণ প্রশ্ন করেছিল, একদম মানে অমায়িক প্রশ্ন, পয়েন্ট প্রশ্নগুলো করেছিল। যাই হোক, সীমাদি কিন্তু উত্তরগুলো দিতে পারেনি ঠিক মতো, কারণ ওনার কাছে কোনো উত্তর নেই, কারণ উনি বুঝে গেছে যে আমি ধরা পড়ে গেছি, আমি যে ভুল করেছি, পদে ভুল করেছি, সেটার মধ্যে ধরা পড়ে গেছে, সীমাদি ডাইরেক্ট বুঝে গেছে। সেই জন্য সীমাদি স্বীকার করে নিয়েছে যে উনি আগে ভুল করেছে, কিন্তু এখন হাড়ে বুঝতে পারছে যে ভুল করেছে, ভুলের এখন মাসুল গুনছে, ঠিক আছে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন বন্ধুরা, কথাটা হলো আমাদের কিন্তু কেউ শত্রু না, এখানে আমাদের কেউ শত্রু না, কারণ কারোর সাথে আমাদের যোগাযোগ নেই, কারোর সাথে আমাদের বন্ধুত্ব নেই, কারোর সাথে কারো আমরা বাড়িতে যাই না, কারো আমরা এই করি না, তাহলে আমাদের শত্রুতাটা কিসের জন্য হচ্ছে? কন্টেন্টের জন্য শত্রু হয়ে যায়, ঠিক আছে। এখন শত্রু কিন্তু মিত্র হয়ে যাচ্ছে, দেখছি শত্রু মিত্র হয়ে যাচ্ছে। আজকে আমাদের ওই ঝিমির জন্য, ঝিমি যেন ভালো থাকে, ঝিমি যেন সুখে থাকে, ঝিমি যেন কিভাবে সুখে থাকে, সেই জন্য আমরা কিন্তু শত্রু এখন মিত্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঝিমির পাশে আছি, শুরুর থেকেই ঝিমির পাশে আছি, থাকবো, অবশ্যই থাকবো, ঠিক আছে। এখন কথাটা হলো, ঝিমি এখন যেটা বলছে, মুখ দিয়ে যেটা বলছে, ঝিমিকে যারা ভালোবাসে, এই ঝুলন্ত হাতি ভালোবাসে, সাদা ওই ওয়াল ভালোবাসে, ঠিক আছে, এরা কিন্তু খুব ভালোবাসে, এরা এর জন্য কতটা লড়ছে, খুব কিন্তু লড়ছে। যেটা সত্যি সেটা সত্যি বলতে কোনো দ্বিধা নেই, ঠিক আছে, যেটা সত্যি সেটা সত্যি বলতে কোনো দ্বিধা নেই, কারণ এখানে কেউ কারো শত্রু নয়, ঠিক আছে। আজকে ঝিমির জন্য সবাই কেন আমরা একজোট হই, তাই না, আমরা সবাই একজোট হই, কেননা এই মেয়েটা যেন ঠিক মতো সংসারটা হয়, এই মেয়েটা যেন, এই নচ্চার ছেলেটা যেন কোনো কিছু না করতে পারে, সেই জন্য আমরা সবাই এক হয়ে রুখে দাঁড়াই। আমরা যেন চাই যেন মেয়েটা যেন সুখে শান্তিতে ওর প্রাপ্য আদায়টুকু ও গুছিয়ে নিতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন কথাটা হলো যে ও ঝিমি এখন ওই বাড়িতে যে আছে, ঠিক আছে, ও যে ওই বাড়িতে আছে, ওই বাড়িতে 5 দিন থেকে আছে, শনিবারে রেখে এসেছে ঝিমিকে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 6 দিন, আজকে 6 দিন হলো। 6 দিনের মধ্যে কিন্তু ওর ওষুধ পড়েনি। হ্যাঁ, যারা সাইকো তাদের কিন্তু প্রতিদিন রেগুলার ওষুধ খাইতে হয়, দুবার করে, 2বার নয় 3বার করে হয়তো খেতে হয়, ঠিক আছে। একদিন ওষুধ না খেলে তার পাগলামো কিন্তু একটু বেড়ে যায়, তাই না, পাগলামো কিন্তু বেড়ে যায়, মাথাটা কিন্তু মানে অটোমেটিক তাল খায়। যাই হোক, কথাটা হলো, সে 5 দিন 6 দিন থেকে ওষুধ খাচ্ছে না। ঝিঙ্কি পাল কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমার মেয়ে 5 দিন থেকে ওষুধ খাচ্ছে না, তাও সে ভালো আছে, আনন্দে আছে। সেই আনন্দটা কি ঝিঙ্কি, তুমি বুঝতে পারছো না? তোমার মেয়ের আনন্দটা কি? এটা কি সত্যিকারের আনন্দ, না শুধু মুহূর্তের জন্য আনন্দ? তোমার মেয়ে যেন সত্যিকারের আনন্দে থাকতে পারে, সেটাই যেন আমরা রুখে দাঁড়াচ্ছি, আমরা সবাই একজোট হচ্ছি, ঠিক আছে ঝিঙ্কি। কারণ তুমি তো বোকামির হদ্দ, কারণ দিনের পর দিন বোকামি করতে করতে এই লেভেলে এসেছো, তাই না, আজকে এই লেভেলে এসেছো। এখন তুমিও এখন বুঝতে পারছো না তোমার জামাই কোন কোয়ালিটির, মেয়ের জামাই কোন কোয়ালিটি তুমি বুঝতে পারছো না। আমরা চাচ্ছি সবাই মিলে, আমরা ক্রিয়েটাররা, মানে তোমার মেয়েকে আমরা ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, আমরা চাই, আমরাও সন্তানের মা, আমরা চাই যেন এই সন্তানটা মানে ঝিমিও যেন সুখে শান্তিতে ও সংসার করতে পারে ওই ছেলেটার সাথে, তাই না। ঝিমি এখন যা বলছে, মানে ঝুলন্ত হাতিকে মানে খারাপ কথা বলছে, ওই ওয়ালকে খারাপ কথা বলছে, আমাদের সীমাদিকে খারাপ কথা বলছে, আমাদের সঙ্গীতা ম্যাডামকে খারাপ কথা বলছে। কিসের জন্য খারাপ কথা বলছে? কারণ ওই ছেলেটা ভালোবাসার মোহের জন্য, কারণ ও ভালোবাসার মোহে পড়ে গেছে, ঠিক আছে। এতটা ভালোবাসে আমি পৃথিবীতেও দেখিনি এতটা ভালোবাসা, সত্যিকারের এতটা ভালোবাসা, যে তার স্বামী পরকিয়া করে, সে থাকতেও তার স্বামী অন্য মেয়ের কথা বলে, অন্য মেয়ের সাথেই করবে, হ্যান করবে, ত্যান করবে, সে সত্ত্বেও সে হাসি মুখে সে মেনে নিচ্ছে। কিসের জন্য? সে ভালোবাসার মোহর জন্য, ভালোবাসার জন্য। হ্যাঁ, তুই যতই যাকে গালিগালাজ দে, তুই যাকে যত খারাপ বল, তাও তোকে সবাই মানে রুখে দাঁড়াবে, সবাই তোকে চাচ্ছে তুই ভালো থাক,
সবাই চাচ্ছে তুই ভালো থাক, আমরা চাচ্ছি যে তুই ভালো থাক, ওই জন্য তুই সবাইকে ভুল বুঝছিস, সবাইকে ভুল বুঝছিস। ভুল বোঝা সত্ত্বেও কিন্তু তোর পাশে হয়ে দাঁড়াচ্ছে সবাই, ঠিক আছে? কেন তোর পাশে হয়ে দাঁড়াচ্ছে? কেন তোর পাশে হয়ে দাঁড়াচ্ছে? কারণ তোকে সবাই ভালোবাসে, তোর মাকে সবাই ভালোবাসে। হ্যাঁ, তোরা দিনের পর দিন ভুল করেছিস, দিনের পর দিন ভুল করেছিস, এখন ভুলটা সংশোধন কিভাবে হয়, তুই কিভাবে ভালো থাকিস, সেটাই এখন সবাই মিলে চেষ্টা করছে। হই না আমরা একজোট, হই না আমরা এক যেন মেয়েটার যেন সংসারটা বেঁচে যায়, তাই না? মেয়েটার যেন সংসারটা বেঁচে যায়। আচ্ছা, এখন কথাটা হলো যে অনেকেই তোমরা খারাপ ভাবছো, অনেকেই বলছো যে তুমি এই দলের না, তুমি ওই দলের না, তুমি ঈশানীর দলের না, ঝিমির দলে। আমরা কারো দলের না, আমরা কারো দলে না, যে না ঝিমির দলে না, ঝিঙ্কির দলে না, পাঠার দলে না, ঈশানীর দলে, কারো দলে না। এখন আমরা চাই কোনো দল ফল কিচ্ছু না, কথাটা হলো আমরা চাই মেয়েটা যেন ঠিকমতো সংসার করতে পারে। মেয়েটা এই যে হাসি খুশি দেখাচ্ছে, ও লাইভে দেখাচ্ছে যে হাসতেছে ভালো, ও বলছে যে তোমরা কি জানো, তোমরা কি দেখেছো আমি কাচ্ছি না? তুই কাচ্ছিস না, এখন কাচ্ছিস না, তোর পরবর্তীতে কাটতে হবে, সেটা আমরা বুঝতে পারছি, কারণ তোর মগজে ওইটুকু বুদ্ধি নেই। তুই এখন ভালোবাসার মোহেতে আছিস, কারণ তোকে ভালোবাসাতে ওই পর্দা করে রেখেছে তোর এই স্বামী, ঠিক আছে? এই নচ্ছার স্বামী তোর ভালোবাসার মধ্যে পর্দা করে রেখেছে, ওই জন্য তুই বুঝতে পারছিস না, ওই জন্য তুই সবাইকে গালি মানে খারাপ বলছিস। তুই বলছিস ভিউজ কামাচ্ছে, সবাই ভিউজ কামাচ্ছে, না রে, সবাই ভিউজ কামাচ্ছে না, ভিউজটা বড় কথা না, তোর কথাটা হলো তোর জীবনের দামটা, তাই না? তোর জীবনের দামটা, কারণ তুই এখন বুঝতে পারবি না, বললাম না তোর ভালোবাসার পর্দা পরিয়ে রেখেছে তোর এত সুন্দর হাজবেন্ড, যাকে এক কথায় বলা হয় নচ্ছার, তাই না? সেই হাজবেন্ডটা তোর ভালোবাসার পর্দায় ঢেকে রেখেছে, তুই এই জন্য বুঝতে পারছিস না। কারণ পরবর্তীতে কিছুদিন পরেই যে তোর পরিণাম যে খারাপ হবে, সেটা আমরা সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি দেখে আমরা সবাই একজোট হতে চলেছি, ঠিক আছে? সবাই তোর পাশে অবশ্যই আছি, তুই যতই গালিগালাজ দে, যতই খারাপ বল, যতই বল, কিন্তু তোর পাশে অবশ্যই দাঁড়াবো, দাঁড়াইছি বা দাঁড়াবো, ঠিক আছে? আর এই যে ঝিঙ্কি কাকিমা, সেও বুঝতে পারছে না, সে ভাবছে যে আমার জামাই মনে হয় মেনে নিয়েছে, আমার জামাই মনে হয় করেছে, আমার মেয়েকে ভালোবাসছে। না ঝিঙ্কি কাকিমা, তুমিও বুঝতে পারো না, তুমিও বুঝতে পারো না। তুমি বলছো যে আমার মেয়ে আর মেয়ের জামাই যেন সুখে থাকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা থামো থামো, তোমরা করো। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেন দোষ দাও বলো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোষটা কেন দাও? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোষ দিও না। আজকে যদি তোমার মেয়ে সুখে শান্তিতে সংসার করে, ঠিক আছে, তোমার মেয়ে যদি ভালো থাকে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তোমার মেয়ে ভালো থাকবে, ঠিক আছে? তোমার মেয়ে ভালো থাকবে। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তোমার মেয়েকে ভালো 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 করার জন্য এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগিয়ে এসেছে, বুঝেছো? তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিও না। তোমার এই নচ্ছার জামাইয়ের খালি মুখোশটা, উপরের মুখোশটা দেখছো, কিন্তু ভিতরে তোমার তলে তলে গেম খেলছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথাটা হলো, তোমরা একবার ভাবো, একটা নচ্ছার ছেলে না হলে, একটা ভালো একটা ছেলে হলে, যে সঞ্জয়ের যে কালকে লাইভে আসলো, লাইভে এসে ভিউয়ার্সরা প্রশ্ন, সব ভিউয়ার্সদের মনে প্রশ্ন থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। কেননা এই যে আজকে কত বছর থেকে, 2 বছর, যাই হোক কত বছর থেকে, এই যে এক নাটক দেখে 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 ওরা মানে হয়ে গেছে, বিতৃষ্ণা হয়ে গেছে, ওই জন্য সব ভিউয়ার্সদের মনে প্রশ্ন থাকতে পারে, তারা ভাবতে পারে যে না আমি এই প্রশ্নটা করি, ঠিক আছে? কিন্তু তোমরা তো অবশ্যই দেখেছো সঞ্জয়ের লাইভে, তা ওই যে মানে ওই নচ্ছার ছেলেটা যে কি বললো, একটা ভিউয়ার্সদের কাছে, যারা যারা ভিউয়ার্সরা ওকে প্রশ্নগুলো করলো, ঠিক মতো কি উত্তর দিতে পারলো, কি ব্যবহারটা করলো, তোমরা তো দেখতে পারলে। একটা মেয়ে ছেলে বোধহয়, হ্যাঁ ওটাও ভিউয়ার্স, সে বললো যে তুমি এগুলো কি করছো, তোমার কি উচিত, তুমি একটা বউ থাকতে আবার তুমি একটা অন্য মেয়ের সাথে তুমি সম্পর্ক করে গেছো, হ্যাঁ না কেন? তখন কি বললো ওই মেয়ে ছেলেকে, যে আপনার যদি মেয়ে থাকে তাহলে আপনার মেয়ের সাথেও সম্পর্ক রাখবো। তাহলে কি এটা ভালো মানুষের পরিচয় দেখা যায়? বলো তোমরা, এটা কি ভালো মানুষের পরিচয় দেখা দেয়? হ্যাঁ, একটা ভালো মানুষ হলে এই কথাটা বলতে পারে। আচ্ছা, এই যে এখানে তো আর অনেক আছে, অনেক ক্রিয়েটার আছে, অনেক ক্রিয়েটার আছে, এদের মতো কেচ্ছা কি আছে আরো? এদের মতো কেচ্ছা কি আরো আছে? আর দু একটা নেই, থাকতে পারে এক দুটো, কিন্তু আর নেই, ঠিক আছে? তাহলে এটাই তো বোঝা যায় যে ভালো মানুষের পরিচয়টা কি, ভালো মানুষের পরিচয়টা কি, এটাই তো দেখিয়ে দিল এই ছেলেটা, দেখিয়ে দিল। আরেকটা কথা বলছি, কথাটা হলো, সে বলছে ওই লাইভে, সঞ্জয় লাইভে উঠে বলছে যে যদি তোমরা পারো, ওই ঝুলন্ত হাতি বোধহয় কি প্রশ্ন করেছিল, মানে কমেন্ট করেছিল, তখন বললো যে যদি পারো তাহলে আমার দুটোকেই ছাঁটাই করো, আমি একটাকে নিয়েও সংসার করতে চাই না। তাই নাকি? তাই তুমি যা বলবে তাই বিশ্বাস করবে? তুমি কি ভাবছো যে সবাই বোকা, ভিউয়ার্সরা বোকা? হ্যাঁ, ভিউয়ার্সরা বোকা বানিয়েছিস তুই, ভিউয়ার্সদের বোকা বানিয়েছিস, সব ভিউয়ার্সদের, ঠিক আছে? কিন্তু ভিউয়ার্সরা এখন চালাক হয়ে গেছে, যে ভেবে মানে বুঝে গেছে যে তুই কত ধরিবাস, তুই কত শিয়ানা মাল, ঠিক আছে? এখন বুঝে গেছে তো। আর এই যে আমাদের সঙ্গীতা ম্যাডাম, তুই কি ভাবছিস সঙ্গীতা ম্যাডামকে, কি ভাবছিস যে সঙ্গীতা ম্যাডাম কিচ্ছু করতে পারবে না? দেখিয়ে দিবে মেয়ে নিয়ে ছিনিমিনি খেলা, তোকে দেখিয়ে দিবে যে কতটা, ঠিক আছে? আরেকটা কথাটা হলো যে এই যে পাঠা মানে লাইভে ঘন্টার পর 1 ঘন্টা লাইভ করে, শুনো এটা কিন্তু মুদ্রা কথা, 1 ঘন্টা লাইভ করে, ওর মানে কোনো ভিউজের অরি নাই, ভিউজের উপর লোভ নেই, অরো না মারো না, ঠিক আছে? ভিউজের উপর লোভ নেই, কোনো লোভ নেই, এদেরকে নিয়ে নাকি এরা সবাই খায়। তো তোদেরকে নিয়ে খাবে না কেন? তোরা দিনের পর দিন তোরা নোংরামো করবি, দিনের পর দিন তোরা কেচ্ছা তুলবি, তা তোদেরকে নিয়ে কন্টেন্ট তো করবেই ভাই, করবেই, ঠিক আছে? আচ্ছা, এখন কথাটা হলো, এই যে লাইভটা করে 1 ঘন্টার লাইভ, মানে লাইভটা কোট করে সে
ছেড়ে দেয়, সেটা কি ভিউজের লোভ না? আচ্ছা মেনে নিলাম তুই ভিউজের তোর লোভ নেই, যে কোনো একটা ভিডিওতে মনিটাইজেশন অফ করে ভিডিও করতে দেখি দেখি মনিটাইজেশন অফ করে ভিডিও কর, তখন বুঝবো যে না এই ছেলেটার ভিউজের লোভ নেই। মনিটাইজেশন অন করিস না, অফ করে ভিডিও কর, তাই না? দেখো কেমন চালাকি, কেমন বুদ্ধি খেতে কাজ করে। এই প্রতিদিন লাইভ করে, লাইভগুলো আবার কোট মানে কেটে কেটে 5 মিনিট 10 মিনিট এরকম কেটে কেটে সে ভিডিওর মাধ্যমে ছেড়ে দেয়। বাহ বাহ, সুন্দর বুদ্ধি, সুন্দর সুন্দর বুদ্ধি। এখন আসি ঈশানীর কথা। ঈশানী শোন, তোকে একটা কথা বলছি, দেখ তোর উপরও খারাপ লাগে, ঠিক আছে, কারণ তুইও তো একটা মেয়ে, হ্যাঁ, তোর উপর খারাপ লাগে, তোর উপর দিয়েও কতটা ঝড় যাচ্ছে, ঠিক আছে, তোর উপর, কারণ আমাদের তোরা খারাপ ভাবতে পারিস, তোরা কন্ট্রোভার্সি, অনেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখতে পারে না। কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখতে পারে না? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিন্তু আজকে এই ওয়াইটির মধ্যে এই যে ল্যাংটা কতগুলো লেংটি হয়ে ভিডিও করতো, তারা কিন্তু শুধরে গেছে, অনেকে কিন্তু শুধরে যায়, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য, ঠিক আছে, আজকে আমি অন ক্যামেরায় বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য সোশ্যাল মিডিয়া কিন্তু এখনো ভদ্র আছে। অনেকেই কত এই যে মিল্কি সিল্কি কে আছে হাবি জাবি হেনা তেনা কত লেংটেমি হয়েছে, তারা কিন্তু এখন ভদ্র পোশাক পরে ভিডিও করে, তাই না? কাদের জন্য? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য। আচ্ছা ঈশানী, তোকে একটা কথা বলছি, কথাটা হলো তোকে যে তোর জন্য খারাপ লাগে, তুই একটা মেয়ে, তোর উপর দিয়ে কি ঝড়টা যাচ্ছে এটা যার উপর দিয়ে যায় সেই বুঝে, তাই না? এখন তোকে নিয়ে তোকে অনেক কথা বলেছি, তোকে পাঠি বলেছি, রক্ষিতা বলেছি। দেখ পাঠি রক্ষিতাটা কে নাম দিয়েছে? কারণ তোরা নামটা দেওয়ার ইটা করেছিস, কাজটা করেছিস, ওই জন্য কিন্তু তোর এই নামটা দিয়েছে, ঠিক আছে, এই জন্য কিন্তু তোর এই নামটা দিয়েছে, কারণ এই নামটা দেওয়ার জন্য কিন্তু তুই দায়ী, ঠিক আছে, তুই দায়ী। আজকে ঈশানী সন্তোক একটা কথা বলছি, যখন ওই ঝিমি চলে গেল বাড়িতে, যখন গেল বাড়িতে মানে রাগ করে, ওই পাঠার সাথে রাগ করে ঝিমি যখন বাড়িতে চলে গেল, তখন তুই যে ওর সাথে মিশতে গেলি, আচ্ছা বুঝলাম যে সীমাদির দোষ আছে, ঠিক আছে, মেনে নিলাম। যতই যে প্রলোভন দেখ, তোর নিজের বোধ নেই, বিবেক নেই, যে যখন যেহেতু তুই রিলেশনে যাবি ওই পাঠার সাথে, তখন তুই কেন বললি না যে তুমি আগে ওই পাঠাকে বলতে পারতে, তুমি আগে ওই ঝিমিকে ডিভোর্স দাও, তারপরে তোমার সাথে আমি রিলেশনে যাবো। রিলেশনে গেলেই তো ভালোবাসা প্রেম অবশ্যই হবে, কারণ তোর এক্স স্বামী, তাই না? তাহলে তুই এই যে ভুলটা করেছিস, তুই তখন না কোনো ডিভোর্স নেই, কিচ্ছু নেই, ওর সাথে মানে এখনো বউ মানে ডিভোর্স হয়নি, তা সত্ত্বেও তুই কি করেছিস? তুই ওর সাথে রিলেশনে গেলি, প্রমোশন ভিডিও করতে গেছিস, প্রমোশন আর হেনা তেনা কি কোথায় হানিমুন করতে গেলি, হ্যান করতে গেলি, ত্যান করতে গেলি, কেন? এটা কি তোর এটা কি তোর ভুল না? তুই তো একটা মানে একটু এত শিক্ষিত, বিয়ে পাস করেছিস, তা ওইটুকু কমন সেন্স নেই? সায়েন্স নিয়ে পড়লে হয়তো বুঝতে পারতি, তাই না? এই যে রিলেশনে গিয়েছিস, তোর বাচ্চা নষ্ট করেছিস নাকি কি নষ্ট করেছিস সেটা তো আমরা জানি না, এই যে ঝুলন্ত হাতি আর ওয়ার্ল্ডের কাছে খবর পাই, সেটা থেকে আমরা ভিডিও করি, ঠিক আছে? তাহলে তোরা এই যে পদে 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 ভুলগুলো করিস, সেই ভুলগুলো আমরা ধরিয়ে দিই, তখনই আমরা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা খারাপ হয়ে যায়। যাই হোক, ভিডিওটা আজকে একটু বড় হচ্ছে, ঠিক আছে, তোমরা দেখো। এখন কথাটা হলো ঈশানী শোন, তোকে বুঝাচ্ছি, আমরা কিন্তু প্রথমে বুঝাই, ঠিক আছে, তারপরে কিন্তু বুঝাই না, তারপরে দেই ধোলাই, ঠিক আছে? শোন, তোকে একটা কথা বলছি, তোর কিন্তু এখনো সময় আছে, যা হয়ে গেছে অতীতে, যা হয়ে গেছে, তুই এখন নিজের জীবনটা সেটেল কর, কারণ তুই এখন যদি এই যেহেতু ঝিমি এদের বাড়িতে আছে, তুই তা সত্ত্বেও যদি একে নিয়ে টানাটানি করিস, তাহলে কিন্তু 3টি ছেলে মেয়ের জীবন তছনছ হয়ে যাবে। এই জন্য বলছি, পাঠাকে বুঝা, যে তুই বুঝা যে তুমি এই ঝিমিকে নিয়ে সংসার করো, আমি আমার মতো থাকি। হ্যাঁ কষ্ট হবে, জানি তোর কষ্ট হবে, কিন্তু কষ্টটা তো মেনে নিতে হবে, কারণ তোর ভুলের জন্য এই কষ্টটা তুই পাচ্ছিস, বুঝেছিস ঈশানী? তোর ভুলের জন্য এই কষ্টটা পাচ্ছিস। হ্যাঁ, সব থেকে মেন কালপিট হলো এই নচ্চার ছেলেটা আর নচ্চার ছেলের মা ঝিঙ্কিপাল, মানে ঝিঙ্কি কাকিমা। তুমি যতই বলো আজকে তোমার মেয়েকে এত মানে তুমি বলছো ভালো রাখছে, সুখে রাখছে, কিন্তু এই ভালো না কিন্তু, বুঝেছো? কারণ তোমার মেয়ে ভালোবাসার মোহেতে এখন বলছে আমি খুব ভালোবাসি আর ভালো আছি, কিন্তু কিছুদিন পরেই তোমার মেয়ে কিন্তু একেবারে পর্দা ফাঁস হয়ে যাবে, বুঝেছো? এই জন্য আমরা সব ক্রিয়েটাররা, আমরা সবাই তোমার মেয়েকে, তোমাকে ভালোবাসি দেখে, তোমার মেয়ের ভালো চাই দেখে আজকে আমরা সবাই মিলে তোমার মেয়ের পাশে অবশ্যই দাঁড়াচ্ছি। যাই হোক, আমাদের সঙ্গীতা ম্যাডাম যা করছে খুব ভালো করছে। তোমার মেয়ে যেন একদম পার্মানেন্ট ভাবে সুন্দরভাবে ওই ছেলেটার সাথে সংসার করতে পারে, সেটাই আমরা সবাই মিলে চেষ্টা করবো, সবাই আমরা একজোট হবো, ঠিক আছে? যতই যে যার শত্রু থাক, সবাই আমরা এখন এই ঝিমির জন্য মিত্র হয়ে আমরা ঝিমিকে সবাই মানে ঝিমি যেন সুখে থাকে, সেটাই আমরা চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে গেল, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, বাবা।